এবার পুজোতে একবার এইভাবে ঠেকুয়া করে দেখুন, দেখবেন একবার খেলে মুখে লেগে থাকবে। এখানে আমি 2 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবং ততটা পরিমাণই চিনি নিয়ে নিয়েছি আর ততটা পরিমাণই সুজি নিয়েছি। এখানে মনে রাখতে হবে যতটা পরিমাণ আপনি নারকেল কোড়া নেবেন ততটা পরিমাণ চিনি ও সুজি নিতে হবে এবং ভালো করে ওগুলিকে মিক্সড করে মাখিয়ে নিতে হবে। তারপর আধ ঘন্টা 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। আপনি যতক্ষণ রেস্টে রেখে দেবেন ততই এটি খেতে মুচমুচে হবে। তারপর 2 মুঠো মতন আমি এখানে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা ডোয়ের মতন হয়ে গেছে। এই ডোটাকে দিয়ে ভালো করে লেচি কেটে ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে নিয়েছি ঠেকুয়া। আমি এখানে ছাঁচে ফেলে ছোট ছোট করে ঠেকুয়ার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করে ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে নিতে পারেন। তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটি গরম হয়ে এলে একে একে ওই ঠেকুয়াগুলিকে দিয়ে দিতে হবে। ঠেকুয়াগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটি যেন একটু লো থাকে, কেননা তাতে ঠেকুয়াগুলি তাড়াতাড়ি ওপরটি পুড়ে যাবে এবং ভেতরটি কাঁচা কাঁচা হয়ে থাকবে। ভাজা হয়ে গেলে ছাড়না দিয়ে তুলে নিন। এই ঠেকুয়াগুলি গরম গরম খান বা ঠান্ডা করে খান, দুইভাবেই ভালো লাগবে। অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতেও পারেন এগুলি।